হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতার রান্নাঘর। আজকে আমার রেসিপি নারকেলের নাড়ু। সামনেই লক্ষ্মী পুজো চলে এসছে, সেই কারণেই ভাবলাম যে নারকেলের নাড়ুটা করি আর তোমাদের সাথে সেটা শেয়ার করি। নারকেলের নাড়ু বানাতে অনেকেই জানো, অনেকেই হয়তো জানো না, তো সেই কারণে ভাবলাম যে আজকে নারকেলের নাড়ুটা তোমাদেরকে বানিয়ে দেখাই। তো প্রথমে আমি এরকম একটা নারকেলকে ফাটিয়ে সেটা জলটা বার করে নিয়েছি। এবার আমি একটা এরকম কুড়ুনি নিয়ে নেব, সেটাতে নারকেলটাকে কীভাবে কোড়াতে হবে সেটা দেখাবো। এরকমভাবে আমি পুরো নারকেলটাকে কুড়িয়ে নেব। দেখো, নারকেলটা কিন্তু আমার পুরোটাই এইভাবে কোড়ানো হয়ে গেছে। এবার নারকেলটা আমি পাকাতে নিয়ে যাব আর তোমাদের দেখাবো যে কিভাবে নারকেল নাড়ুটা তৈরি করতে হয়। নারকেল নাড়ু বানানো কিন্তু খুবই ইজি। এবার নারকেলটাতে চিনির মাপটা আমি দেখিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি এটাকে নিয়ে নিলাম, নারকেলটাকে। এবার যে নারকেলটা কুড়িয়েছি তারই একটা মালার মাপে চিনিটা নিয়ে নেব। এরকম এক মালা চিনি আমি এর মধ্যে মিশিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে চটকে নিতে হবে। এইভাবে ভালো করে নারকেলের সাথে চিনিটাকে চটকে মেখে নিয়েছি। এবার গ্যাসের ওভেনের ওপর এটা বসিয়ে পাক দিলেই কিন্তু পাকটা উঠে আসবে। গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি। এবার নারকেল চিনি মাখা কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে দিলাম। প্রথম অবস্থায় গ্যাসটাকে কিন্তু বাড়িয়েই করতে হবে, তারপরে চিনিগুলোকে গলে গেলে তখন কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে নিয়ে এরকমভাবে নাড়তে থাকতে হবে। আর কন্টিনিউয়াসলি কিন্তু এরকমভাবে কন্টিনিউয়াসলি যদি না নাড়ি এই সময়, তাহলে কিন্তু তলা থেকে ধরে যাবে এবং জিনিসটাও একদম পুড়ে যাবে। এইটুকুই শুধু একটু মাথায় রাখতে হবে, আর কিন্তু নারকেল নাড়ু বানানো কোনো কঠিন কাজ নয়। ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা অলরেডি আমাকে ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে নারকেল নাড়ুটা কেমন লাগলো তোমাদের। কমেন্ট করে জানালে কিন্তু নতুন নতুন রেসিপি রান্না করতে বা তোমাদের সামনে আনতে আমারও খুব ভালো লাগে। চিনিটা কিন্তু এভাবে নাড়াতে নাড়াতে গলে গেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমে করে দিতে হবে, তা না হলে কিন্তু তলা থেকে লাল হয়ে ধরে যাবে এবং নারকেল নাড়ুটাও উঠবে না, মানে গোল হবে না। নাড়াতে নাড়াতে কিন্তু
বেশ খুন্তির মধ্যে এরকম জড়িয়ে এসছে আর বেশ চিটে চিটে হয়ে গেছে, তার মানে কিন্তু এটা পাকটা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিতে হবে। গ্যাস থেকে আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। এবার এই গরম নারকেলটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আর এই গরম অবস্থাতেই কিন্তু আস্তে আস্তে আমাকে নারকেলটাকে পাকিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু গোল হবে না। একটা বাটির মধ্যে আমি এরকম জল নিয়ে নিয়েছি, একটু জল নিয়ে নারকেলটাকে পাকাতে হবে। এরকমভাবে কিন্তু গরম অবস্থাতেই নারকেলটাকে গোল করে নিতে হবে। এরকম নাড়ুর শেপে এটাকে এরকমভাবে গোল করে নিতে হবে। এরকম গোল করে নিলে, হালকা হাতে এরকমভাবে গোল করে নিলে কিন্তু একদম এরকম গোল হয়ে যাচ্ছে। আবারও আর একটা নিয়ে নিয়েছি, এরকমভাবে আবার গোল করে নেব। হালকা হাতে কিন্তু গোল করে নিতে হবে, চাপ দিলে কিন্তু ভেঙে যেতে পারে। আমি এভাবে ঠান্ডা হয়ে যাচ্ছিল বলে আগেই কড়াই থেকে তুলে তুলে মুঠো মুঠো করে গোল পাকিয়ে নিচ্ছি, পরে এটাকে হালকা হাতে একদম রাউন্ড করে নেব। আমার প্রত্যেক কটাকে কিন্তু এইভাবে গোল গোল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি হালকা হাতে প্রতিটাকে রাউন্ড রাউন্ড শেপ দিয়ে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।